হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমরা আলোচনা করব, দেখব ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম চেঞ্জ করা যায়, কিভাবে থিম কাস্টমাইজ করা যায়, কিভাবে থিম আপলোড করা যায়, কিভাবে থিম ডিলিট করা যায়, অর্থাৎ থিমের ডিটেলস আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস লগইন করলাম। লগইন করার পর অ্যাডমিন প্যানেল লগইন করার পর জাস্ট এখান থেকে থিম যে অপশনটার মধ্যে থাকে সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা ক্লিক করি, তাহলে এর নিচে দেখেন থিম অপশন আছে এবং এখানে যে থিমগুলো আমার বাই ডিফল্ট এখানে আছে বা থাকবে সেগুলো এখানে আমি দেখতে পাবো। তাহলে এখানে দেখুন আমার তিনটা থিম আছে, যে 2022 একটা থিম আছে, 2020 একটা থিম আছে, 2021 একটা থিম আছে। তিনটা থিম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে ডিফল্ট থাকে। এখন এখানে আমরা যদি আমরা চাই যে অন্য একটা থিম আমরা অ্যাক্টিভ করব, এখানে আছে 2022, আমি এইটা একটু করতে চাচ্ছি, তাহলে কি হবে, জাস্ট এখান থেকে আমি অ্যাক্টিভে ক্লিক করতে পারি, অথবা লাইভ প্রিভিউ দেখে নিতে পারি, অথবা থিম ডিটেলসে ক্লিক করতে পারি, করার পরে এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, যে কোনোভাবে অ্যাক্টিভ করি। তাহলে আমি এই মুহূর্তে যেটা আছে আমি দেখে নিই, একটু রিলোড করে এই থিমটা আছে, আমি এখন এইটা অ্যাক্টিভ করতে চাচ্ছি। অ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম, করার পর আমি যদি আবার রিলোড করে এখানে দেখতে পাবো আমার থিমটা চেঞ্জ হয়ে গেছে। এরপর যদি আমি এই থিমটাই চাই যে এই থিমটা অ্যাক্টিভ করব, জাস্ট এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পাবো যে আমার এখানে আমার থিমটা লুক চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এক একটা থিমের এক এক টাইপের লুক থাকে। এখন আমি যদি চাই যে নতুন একটা থিম আপলোড করব, যেটা আমার কম্পিউটার আগে থেকে ডাউনলোড করা আছে, তাহলে সেক্ষেত্রে কী করব, জাস্ট এখানে ক্লিক করতে পারি, অথবা আমি অ্যাড নিউতে ক্লিক করতে পারি। তা আমি এখানে যে ক্লিক করি, ক্লিক করার পর আমার সামনে এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে কি আছে, আপলোড থিম। যদি আমার কম্পিউটারের থিমটা থেকে থাকে তাহলে অবশ্যই আপলোড অপশানে ক্লিক করব। আর যদি কম্পিউটার থিমটা না থাকে তাহলে সেক্ষেত্রে কী করব, আমি এখান থেকে এই যে এখানে সার্চ করে নিব এখান থেকে। তাহলে প্রথমে আমি আমার কম্পিউটার যেটা আপলোড করা আছে, কার নিউজ নামে যে থিমটা আছে আমার অলরেডি, ওই থিমটাই আমি আপলোড করব। সো সেক্ষেত্রে আপলোডে ক্লিক করার পর এখান থেকে চুজ ফাইল ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে এখানে কার নিউজ বলে থিম আছে আমার ডেস্কটপে, কার নিউজ এই থিমটা জিপ করা আছে। জাস্ট এটাকে সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে কি আসবে, ইনস্টল নাওটা আসবে। ইনস্টল নাও বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার থিমটা কি হচ্ছে, যে থিমটা যদি থেকে থাকে প্রপারলি এখানে চলে আসবে এবং দেখেন থিম ইনস্টল সাকসেসফুলি। এখন থিমটা ইনস্টল হয়েছে কিন্তু সেটা সাকসেস হয়নি, এখনো অ্যাক্টিভ হয়নি। তাহলে অবশ্যই আমি কি অ্যাক্টিভ বাটনে ক্লিক করব, অথবা এখান থেকে আমি লাইভ প্রিভিউ দেখে নিতে পারি, অথবা এখান থেকে আমি থিমের পেজ যেতে পারি, কোনো সমস্যা নেই। তাই আমি অ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি দেখুন আমার থিমটা কার নিউজ থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি কি করে বুঝতে পারবো যে থিমটা অ্যাক্টিভ আছে? দেখুন, যেইগুলো অ্যাক্টিভ নাই সেইগুলোর নিচে অ্যাক্টিভ বাটন আছে, আর যেই থিমটা অ্যাক্টিভ থাকবে তার নিচে এই কথা থাকবে না। এখানে শুধু অনলি কাস্টমাইজ আছে, কোনো অ্যাক্টিভ বলে কোনো বাটন এখানে নাই। দেখেন, খেয়াল করে দেখতে পাবেন যে এখানে অ্যাক্টিভেট কোনো বাটন নাই। এখন যদি আমি আমার সাইট রিলোড করি, দেখতে পাবো যে আমার কার নিউজ থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা আমার কার নিউজ থিম। এই থিমটা ফ্রি থিম, অনলাইনে দেওয়া আছে, আপনারা যে কেউ ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন। তাহলে এইভাবে আমি থিম অ্যাক্টিভ করতে পারি। এখন যদি এমনটা হয় যে আমি যে থিমটা আমার কোনো থিম ডাউনলোড করা নাই, আমি জাস্ট অনলাইন থেকে আপলোড করব, সো সেক্ষেত্রে কী করব, আবার থিমে ক্লিক করব, থিম থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি আছে, একটা আপলোড থিম, অর্থাৎ কম্পিউটার থেকে আপলোড, আর একটা অনলাইন থেকে। আমি যেখানে করি দিলাম নিউজ দিলাম। দেখি আমি সার্চ করি, আমার সামনে ফ্রি থিমগুলো চলে আসবে। এখান থেকে সে এইটা যে নিউজ থিম হয়, তাহলে আমি এইটা দিলাম, এইটাকে ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে ইনস্টল হওয়ার পরে আমাকে অ্যাক্টিভ করতে হবে অবশ্যই, তা না হলে চেঞ্জ হবে না। ইনস্টলটা হয়ে যাওয়ার পর আমরা অ্যাক্টিভ করব। দেখুন আমার ইনস্টলটা হয়ে গেছে। এখন আমি কি করব, অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি আমার সাইটটাকে রিলোড করি, দেখতে পাবো যে ওই থিমটা অনলাইন থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। খেয়াল করুন, ওই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের থিম
আমরা থিম লোকাল হোস্ট থেকে অথবা কম্পিউটার থেকেও আপলোড করতে পারি অথবা অনলাইন থেকেও আপলোড করতে পারি। এখন আমি যদি আবার ইচ্ছা করি যে আমি থিমটাকে চেঞ্জ করব, তাহলে যে থিমটাকে অ্যাক্টিভ করব জাস্ট সেই থিমটাকে কী করবো, এখান থেকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে নেব, অথবা থিম অ্যাক্টিভ করার আগে আমরা থিমের ডিটেলস দেখে নিতে পারি, অথবা এখানে লাইভ প্রিভিউতে ক্লিক করতে পারি। যে থিমটা চাচ্ছি যে লাইভ প্রিভিউটা দেখে নিতে পারি এখান থেকে লাইভ প্রিভিউ, অথবা আমরা কি করতে পারি এখান থিম ডিটেলসে দেখে আমি এখানে পড়ে নিতে পারি যে আমি থিমে কী কী থাকবে ডেসক্রিপশন দিয়ে পড়ে নিতে পারি। আমি এখান থেকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম। অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার সামনে কার নিউজ থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি আবার রিলোড করি আমার সাইটটাকে, তাহলে দেখতে পাচ্ছি যে আমার থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আরেকটা বিষয় আছে সেখানে, যে আমরা যখন থিম অ্যাক্টিভ করি, থিম অ্যাক্টিভ করার সাথে সাথে আরও কয়েকটা অপশন থাকে, সেটা হচ্ছে উইজেট, মেনু এবং থিম এডিটর। বাই ডিফল্ট থিম এডিটর সব থিমের সাথেই থাকে, তাহলে আমরা এখন দেখব জাস্ট থিম এডিটরটা কি। তো এখান থেকে যদি আমি থিম এডিটরে ক্লিক করি, ক্লিক করার পর আমার সামনে একটা পপ আপ আসতেছে, বলতেছে দেখো যে তুমি যদি থিম এডিট করতে বোঝো তাহলে এখানে ক্লিক করো, তা না হলে তুমি এখান থেকে ব্যাক করো। তার মানে যে কারণ এখানে পিএইচপির অনেক কোড থাকে, যদি আপনি এখানে কোনো কিছু মিস করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার সাইট আর লোড হবে না। ওকে, সো আমি যদি ভালো ডেভেলপার হয় থিম, তাহলে আমি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবো, অথবা আমি এখান থেকে ব্যাক করে চলে যাব। এখানে আমি ব্যাক থিম এডিটরের ভিতরে কি করতে পারি, আমি থিম এডিটরের ভিতরে আমি প্রয়োজনীয় সিএসএস চেঞ্জ করতে পারি। এখানে আরও কি আছে, থিম এডিটরের ভিতরে কি আছে, থিম ফাংশন, থিম জেএস সবগুলো এখানে পাওয়া যায়। এখানে আমি থিম কমেন্টস এখানে সবগুলো আছে এখানে। তাহলে এখানে আমি প্রয়োজনীয় বিভিন্ন ফাইলগুলো এখানে চেঞ্জ করতে পারি, বা কিছু কোডিং করতে পারি, এখানে পিএইচপির কোডিং করতে পারি। তা আমার পরামর্শ হচ্ছে যে যদি থিম পিএইচপি ভালো না জানি বা থিম ডেভেলপমেন্ট সম্পর্কে ভালো না জানা থাকে, তাহলে অবশ্যই এখানে না আসা উচিত। তবে আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা উইজেট, মেনু বা এসব বিষয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।